ডাল বাগার দেওয়ার পরে এখন পাট শাক দিয়ে দিল মা। মায়ের হাতের ডাল খেতে এত মজার হয়, আমার ছেলেও খুব পছন্দ করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে মা পাট শাকের ডাল রান্না করবে। তো এখানে অ্যাঙ্কার ডাল নেওয়া হয়েছে। অ্যাঙ্কার ডাল, মুসুর ডাল অথবা খেসারির ডাল দিয়েও এই পাট শাকের ডালটা রান্না করা যায়। ডাল সিদ্ধ করা হচ্ছে আর এদিকে পাট শাক বেছে ভালো করে ধুয়ে এখন পানি ঝরিয়ে নেওয়া হচ্ছে। ডাল সিদ্ধ হওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়েছে। চুলায় বসিয়ে দেওয়া হয়েছে সামান্য পানি দিয়ে, হলুদ গুঁড়া এবং লবণ পরিমাণ মতো দেওয়া হলো। ডাল কিছুক্ষণ জাল করা হবে। এখন মা এখানে দিয়ে দিবে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, দিয়ে দিল 2টা বোম্বাই মরিচ। আর বোম্বাই মরিচ দিয়ে এই পাট শাকের ডালটা রান্না করলে খেতে যে কতটা মজার হয়, যারা খেয়েছেন তারা তো জানেন। তো যখন ডালটা একটু ঘন হয়ে আসবে তখনই বাগারটা দিবে মা। 5টা শুকনো মরিচ দেওয়া হলো, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিবে। মা একদমই অন্যভাবে এই পাট শাকের ডালটা রান্না করে। আমরা যেমন প্রথমে ডালের মধ্যে শাক দিয়ে তারপরে বাগার দেই, কিন্তু মা যেটা করলো প্রথমে বাগার দিল, বাগার দেওয়ার পরে সবশেষে শাক দিবে। কারণ পাট শাক যেহেতু একটু পিছুল টাইপের, তো আগে শাক দিয়ে দিলে, শাক জাল করলে ডালটা একদম পিছুল হয়ে যায়, যার কারণে শাকটা বাগারের পরে দেওয়া হয়। আর পাট শাক হতে বেশি সময় লাগে না, মাত্র 2 মিনিটের মধ্যেই পাট শাক সিদ্ধ হয়ে যায়। তো এই যে এখন শাক দিয়ে দিল মা পাট শাক ডালের মধ্যে। ডালটা কিন্তু বাগার দেওয়া হয়েছে আগে, আর বাগারের পরে শাকটা দিয়ে দিল। আর এখন নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করবে। পাট শাকের এই ডালটা ঝটপট করে রান্না করা যায়, বেশি সময় লাগে না। ডাল সিদ্ধ হতে যতটুকু সময় লাগে, আর ডালটা ব্লেন্ড করে নিলে একদমই সহজ। তো একটু শুকনা ঝাল এবং বোম্বাই মরিচ দিলে খেতে খুবই মজার হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই ডালটা দিয়েই আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। সঙ্গে যদি একটু আলু ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আলু ভর্তা এবং আচার খুব মজার হয়। আমার ছেলে খুবই পছন্দ করে এই পাট শাকের ডাল খেতে। তো যেহেতু মা এসেছে, তাই আমার ছেলে বলছে যে দাদু যেন ডাল রান্না করে, দাদুর হাতের ডাল খাবে। যার কারণে মা আজকে খুব যত্ন করে ডাল রান্না করলো, পাট শাকের ডাল। তো এই যে হয়ে গেল মজাদার পাট শাকের ডাল। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।